وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام শুধু আর অবিচার অন্যায় আর বিচার শুধু আর অবিচার অন্যায় আর বিচার নারী ধর্ষণ মানুষ বনে কানসে বিশ্বের বেদনী বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা বেপরদাতে চলছে নারী অশ্লীলতায় গেল করি বেপরদাতে চলছে নারী অশ্লীলতায় গেল করি কলঙ্কিত হতে চলেছে সাহাবায়ে কেরামের রক্তে মাখা বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা কোনার হামদেন সেবা হাম করু বা بالبكرنا كوبرا حمزه يونس لقمان باحو بدار بدر الحل زند پیدا بکنا طفل غدر مهد دنیا مکنا کل مخلوقات دائی نشدن আল্লাহ নামের নাম তোমার নামের এতই ভালো কে দিল রে লতার গাছে এত বড় প্রভু কারো ইশারায় মাফিরা মৌচাকে দেয় মধু সে মন গাছে কে দিল গো নরম নরম তুলা কারো ইশারায় শত্র মাসে মাসে গুলা মাঠের পরে বিছালো
সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কেউ উঠায় রে আমি মরিচ গাছে কে দিল গো মরিচ এত কারো হুকুমে ভাদ্র মাসে পাকে যাতে কাল ঝিনুক না দেখে দিল গো মুক্তা আখের মাঝে কাল ইশারায় রসে চমৎকার আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন লোকের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু কারুর শিলায় ফুল বাগানে ফোটে রং বেরঙের সেদে ধরাই পদ্মকে বলাই যে নামটি মুহাম্মদ রাসূল সবাই তার আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বলে দিতে কোনো সমস্যা হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনি আছে? মানুষ যে পরিমাণ হয়েছে আমি মোটে এটা জানি না, আল্লাহ যাদের কবুল করছেন তারাই আসছেন, ঠিক কিনা বলে? আমি যেহেতু আপনাদের এই অঞ্চলে একেবারেই নতুন মানুষ, যদিও আমার সুর শব্দ কথা বলার ভাব ভঙ্গিমা স্টাইল ফ্যাশন এটা অনেকের ছিল চেনা, মোবাইলের মাধ্যমে শুনেছে, কিন্তু এখানে আমি নতুন এসেছি গোপালপুরে, ইতিপূর্বে কোনোদিন আমার আসা হয়নি আমার ভাইয়া। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা আরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান গোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ মনের বাসনা লা ইলাহা রিক্সা চলে না চালো সারা, নৌকা চলে না হাজি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়া
যাকে চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে গুনাহ মাফের আশায় আল্লাহ নামের জিকির হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. হিল গোপালপুর হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অন্ধকার নবম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল পাশাপাশি ইসলামী সম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত জনাব সাহেবে সদর আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি উপস্থিত আছেন বিভিন্ন মসজিদে মাদারিসে দায়িত্বরত অবস্থায় আছেন আমার ছেলে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক হযরত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীল আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে
যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরুন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, উনি সহ পৃথিবী বিশ্ববিখ্যাত মুসলমান বুজুর্গ হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি ঈমানের সহিত খানা খাদ্য খাওয়ার পরে, হালাল খাবার গ্রহণ করার পরে খানার শেষে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। এই দোয়া খানা যারা নিয়মিত পাঠ করবে, এই বান্দাবান্দি যেদিন মারা যাবে, এই দোয়া পাঠের বদৌলতে মহান আল্লাহ তাদেরকে মৌতের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছে, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, বিশ্বনবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, মক্কাওয়ালা, কাউসারওয়ালা, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি। আসুন সেই দয়াল নবীর পক্ষে আশিক রাসূলের পরিচয় দিয়ে বরকত পাওয়ার লক্ষ্যে গুনাহ মাফের আশায় সকলেই দুরূদ ও সালাম পাঠ করি গভীর রজনীতে। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তবে আপনারা যারা আমাকে জীবনে দেখেন নাই সরাসরি, আপনারা হয়তোবা কিছুটা হলেও চিন্তিত যে আলোচনা কেমন হয়, কোন দিকে যায়।